আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে। আসুন দেখি মোরগগুলোটা দেখতে। হ্যালো ফ্রেন্ডস, ইটস মি ইসমাইল হোসেন ডালি। ইউ আর ওয়াচিং ইসমাইল ডালি ব্লগ। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি যাচ্ছি ঢাকা। আর আজকে আমি যাচ্ছি খুলনা থেকে ঢাকামুখী 763 চিত্রা এক্সপ্রেসে করে। আর এই ট্রেনটি মূলত খুলনা থেকে সকাল 9টায় ছেড়ে আমাকে ঢাকা পৌঁছে দিবে, অর্থাৎ বিমানবন্দর পৌঁছে দিবে 5টা 20 মিনিটে। তবে আমি কিন্তু খুলনা থেকে উঠছি না, আমি যাচ্ছি ভেড়ামারা রেল স্টেশন। আর এই ভেড়ামারা রেল স্টেশন কিন্তু কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার অন্তর্ভুক্ত একটি স্টেশন। এবং এই স্টেশনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন, কারণ প্রচুর পরিমাণ যাত্রী কিন্তু এই স্টেশন থেকে প্রতিনিয়ত বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে। তো চলুন দেখি আজকে আমার ট্রেনে যাওয়া যাক, বাকি কথা ট্রেনে উঠে বলবো। আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে। আমাদের ট্রেন কিন্তু ভেড়ামারা ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু চলে এসেছি ঐতিহ্যবাহী স্মৃতিবিজড়িত রেল ব্রিজ হাডিম ব্রিজে। আর এই হাডিম ব্রিজ নিয়ে কিছু কথা না বললেই না। এই হাডিম ব্রিজ কিন্তু শতবর্ষী স্মৃতিবিজড়িত একটি রেল ব্রিজ। এর নামকরণ করা হয়েছিল তৎকালীন ভাইসরয় বয় লর্ড সারেঞ্জের নাম অনুসারে। এই ব্রিজটি নির্মাণ কাজ শুরু হয় 1909 সালে এবং শেষ করা হয়েছিল 1915 সালে। তৎকালীন সময়ে এই ব্রিজটি নির্মাণকালে ব্যয় হয়েছিল 3,51,00,000 ভারতীয় রুপি। এবং এই ব্রিজটি নির্মাণকালে কাজ করেছিলেন প্রায় 24,000-এরও বেশি শ্রমিক। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় এই ব্রিজের উপরে বোমা হামলা করা হয়েছিল, যার কারণে এই ব্রিজের একটি স্প্যান ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং পরবর্তী সময়ে এই স্প্যানের কাজ নতুন করে সংস্কার করে 1972 সালের অক্টোবর মাসে নতুন করে আবার এই ব্রিজটি চালু করা হয়। এই হাডিম ব্রিজের পাশে কিন্তু আরেকটি সড়ক সেতু রয়েছে, যার নাম কিন্তু লালন শাহ সেতু। আর এই লালন শাহ সেতু কিন্তু দুইটি জেলাকে সংযুক্ত করেছে, যার একটি হলো পাবনা, আরেকটি হলো কুষ্টিয়া। এবার আসুন এই ট্রেনের শ্রেণী সম্পর্কে কিছু বলা যাক। এই ট্রেনে টোটাল 3 ধরনের শ্রেণী রয়েছে: এসি চেয়ার, নন এসি চেয়ার এবং এসি কেবিন। এখন যে শ্রেণীটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এই ট্রেনের এসি চেয়ার, যাকে রেলের ভাষায় বলা হয় স্নিগ্ধা। এবং এই এসি চেয়ারের ভাড়া ঢাকা থেকে খুলনা যমুনা সেতু হয়ে 1208 টাকা। এবং এই এসি চেয়ারের কোচের টয়লেট কিন্তু অনেকটা এরকম: একটি হাইকমেট রয়েছে, একটি আয়না রয়েছে, সোপকেচ রয়েছে, টিস্যু বক্স রয়েছে, আর একটি বেসিন রয়েছে, যেখানে দেখলাম যে হ্যাঁ পানি পড়ে, আপনারা দেখতে পাচ্ছেন। তো টয়লেট মোটামুটি আমি বলবো যে ভালোই ফ্রেশ ছিল,
সেরকম কোনো দুর্গন্ধ ছিল না। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টয়লেটের বাইরে বেসিন। এই বেসিনে কিন্তু আমি দেখলাম অলওয়েজ টাইম পানি থাকে এবং সাবান রয়েছে। আর এখন যে শ্রেণীটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এই ট্রেনের নন এসি চেয়ার। আর এই নন এসি চেয়ারের ভাড়া ঢাকা খুলনা যমুনা সেতু হয়ে 630 টাকা। এসি কেবিন কোচের প্রত্যেকটি কেবিনেই যাত্রী থাকার কারণে আপনাদের আমি এসি কেবিনটি দেখাতে পারলাম না। তবে এসি কেবিনের ভাড়া ঢাকা থেকে খুলনা যমুনা সেতু হয়ে 1450 টাকা। প্রত্যেক ডাবল কেবিনে 8টি এবং প্রত্যেক সিঙ্গেল কেবিনেই 4টি করে সিট রয়েছে, যার একটির ভাড়া 1450 টাকা। এই ট্রেনে টোটাল 14টি কোচ রয়েছে, যার 7টি রয়েছে শোভন চেয়ার, 4টি এসি চেয়ার, 2টি এসি কেবিন, 1টি পাওয়ার কার ও 1টি লাগেজ ভ্যান। পাকশি রেলওয়ে স্টেশন অতিক্রম করছি, যেটি এই হাডিম ব্রিজের একদম পাশের একটি স্টেশন, অপরূপ সৌন্দর্য স্টেশন। হাডিম ব্রিজ পার হওয়ার পর আপনারা দেখতে পাবেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমরা কিন্তু চলে এসেছি ঈশ্বরদী জংশন। আর আপনারা জানেন এই ঈশ্বরদী জংশন কিন্তু পাবনা জেলার অন্তর্ভুক্ত একটি স্টেশন। আর বাংলাদেশের যতগুলি বৃহত্তম স্টেশন রয়েছে তার মধ্যে এটি কিন্তু একটি। এই ঈশ্বরদী জংশন কিন্তু পাবনা জেলার বৃহত্তর একটি রেল স্টেশন। আর বাংলাদেশের যতগুলি বৃহত্তম রেল স্টেশন রয়েছে তার মধ্যে কিন্তু এই স্টেশনটি অন্যতম। এবং এই স্টেশনে যদি আপনারা কখনো আসেন তাহলে দেখতে পারবেন ব্রিটিশদের তৈরি অনেক নিদর্শন এখনও এই স্টেশনে রয়েছে। এই স্টেশনটির ঠিক একটু সামনেই রয়েছে ঈশ্বরদী বাইপাস নামে আরেকটি স্টেশন, যে স্টেশনের উপর দিয়ে রাজশাহী, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট এবং রংপুরের ট্রেন চলাচল করে। এই মুহূর্তে অতিক্রম করছি আমরা পাবনা জেলার আরেকটি স্টেশন মাঝগ্রাম জংশন। এই স্টেশনে আমাদের ট্রেনের কোনো রকম স্টপেজ নেই। এই স্টেশন থেকে কিন্তু একটি লাইন চলে গেছে পাবনা শহরের দিকে। আমরা কিন্তু চলে এসেছি চাটমোহর রেল স্টেশনে। আর এটি মূলত পাবনা জেলার অন্তর্ভুক্ত আরেকটি স্টেশন। আমাদের ট্রেনের এই স্টেশনে 2 মিনিট স্টপেজ রয়েছে। এই চাটমোহর কিন্তু পাবনা জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা এবং এই স্টেশনটি পাবনা জেলার আরেকটি গুরুত্বপূর্ণ স্টেশন। জনপ্রিয় নাট্য পরিচালক এবং গুণী অভিনেতা বৃন্দাবন দাসের বাড়ি কিন্তু এই চাটমোহর উপজেলাতেই। তার পরিচালিত ম্যাক্সিমাম নাটকে কিন্তু এই পাবনা জেলার আঞ্চলিক ভাষা কিন্তু আমরা শুনতে পাই। চাটমোহর রেল স্টেশন। আমাদের ট্রেন রাজশাহী অভিমুখী ধূমকেতু এক্সপ্রেস প্রচুর পরিমাণ লেট করে চাটমোহর প্রবেশ করলো। পুরো 2:30 বাজে, পুরো খাবার সময় হয়ে গেছে। রেলওয়ে ক্যাটারিং থেকে নিয়ে নিলাম মোরগ পোলাও। আসুন দেখি মোরগ পোলাওটা দেখতে যাবো। এই হলো মোরগ পোলাওর অবস্থা। এটা কোন সাইজের মোরগ পোলাও আমি বুঝতে পারতেছি না। তারপরে দেখি খেয়ে কি অবস্থা।
10-5 খুবই বাজে অবস্থা। এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি বড়াল ব্রিজ স্টেশন। আমাদের ট্রেন এই মাত্রই বড়াল ব্রিজে 2:30টার সময় বড়াল ব্রিজে এসে থামলো। তার সাথে লঞ্চ করছি। অবশ্যই ট্রাই করবেন না। ভাঙা ব্রিজ, ব্রিজের কাজ চলতেছে। গ্রামীণ অপরূপ দৃশ্য। এই মুহূর্তে কিন্তু অলরেডি আমরা সিরাজগঞ্জ জেলায় ঢুকে গেছি। সামনে আমাদের উল্লাপাড়া স্টেশন। এই উল্লাপাড়া স্টেশন কিন্তু সিরাজগঞ্জ জেলার অন্তর্ভুক্ত একটি স্টেশন। বর্ষা মৌসুমে খুব পানি হয়, তখন কিন্তু এই জায়গাগুলি পানিতে ভরে যায়, দেখতে আরো সুন্দর লাগে। আমরা কিন্তু চলে এসেছি এই মুহূর্তে উল্লাপাড়া রেল স্টেশন, যেটি মূলত সিরাজগঞ্জ জেলা অন্তর্গত একটি স্টেশন। উল্লাপাড়া কিন্তু একটি উপজেলা, এই সিরাজগঞ্জ জেলার কিন্তু একটি উপজেলা স্টেশন উল্লাপাড়া। দেখতে পাচ্ছেন অপেক্ষমান যাত্রী। উল্লাপাড়া রেল স্টেশন, আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে উল্লাপাড়া রেল স্টেশন। রংপুর অভিমুখী রংপুর এক্সপ্রেস। ইতিমধ্যে আমরা অতিক্রম করছি সিরাজগঞ্জ জেলার আরেকটি রেল স্টেশন জামতৈল। এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি শহীদ এম মনসুর আলী রেল স্টেশন। এটিও সিরাজগঞ্জ জেলার অন্তর্ভুক্ত একটি স্টেশন। তারপর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যাত্রী ট্রেন থেকে নেমেছেন এবং উঠতেছেন। শহীদ এম মনসুর আলী কিন্তু আমরা ছেড়ে দিয়েছি। প্রচুর পরিমাণে যাত্রী কিন্তু এখানে নেমেছেন। আমরা কিন্তু চলে এসেছি এই মুহূর্তে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশন।
আর এখানে এই ট্রেনের প্রায় 10 মিনিট স্টপেজ রয়েছে, তার কারণ এখানে টেকনিক্যাল কিছু ব্যাপার রয়েছে। এই ট্রেনের চাকা চেক করা হবে, আর সব কিছু ঠিকঠাক থাকলে তারপরেই ট্রেনকে অনুমতি দেওয়া হবে বঙ্গবন্ধু সেতুতে ওঠার জন্য। আমরা এখানে 10 মিনিট দাঁড়াবো। এসি বগি রে, এসি বগি। এই মুহূর্তে আমাদের সাথে দেখা হবে ঢাকা থেকে পঞ্চগড় অভিমুখী একতা এক্সপ্রেস। আপনারা দেখতে পাচ্ছেন একতা এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশন অতিক্রম করছে। এটি এখানে দাঁড়াবে না, যেহেতু আমাদের ট্রেনটি দাঁড়িয়ে আছে সেহেতু আর এটা দাঁড়াবে না। এই ট্রেনটি স্টেশন অতিক্রম করার পরে আমাদের ট্রেনটি ছেড়ে যাবে। আর এই ট্রেনটির কোচগুলো কিন্তু সব ভারতীয় এলএসবি, ভারত থেকে আনা কোচ, পাওয়ার কার। আর আমাদের ট্রেনের বগিগুলো আনা হচ্ছে চায়না থেকে। এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব চায়না থেকে আনা। এই যেগুলি সব চায়না কোচ, এগুলি খুব সদ্যই আনা হয়েছে চায়না থেকে। আমাদের ট্রেন কিন্তু ধীরে ধীরে বঙ্গবন্ধু সেতুর দিকে এগিয়ে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে ট্রেন কিন্তু বঙ্গবন্ধু সেতুতে অলরেডি ট্রেনের ইঞ্জিন কিন্তু উঠে পড়েছে। আপনারা পাশে যে সেতুটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু রেলওয়ের জন্য নতুন করা হচ্ছে সেতুটি। এটা দিয়ে শুধু ট্রেন চলাচল করবে এবং প্রায় দেখতে পাচ্ছি 90% কাজ শেষই বলা যায়। এই রেল ব্রিজটি চালু হলে কিন্তু আমাদের দুর্ভোগ অনেকটাই কমে যাবে, তার কারণ আপনারা অলরেডি দেখেছেন যে আমরা বঙ্গবন্ধু সেতু পশ্চিমে কিন্তু বসেছিলাম একটি ট্রেনের জন্য, যেটি পঞ্চগড় যাবে একতা এক্সপ্রেস। এই সেতুটি হয়ে গেলে আর কোনো ট্রেনের জন্য কিন্তু বসতে হবে না, কারণ এই সেতুতে 2টি ব্রডগেজ লাইন রয়েছে, একটি ট্রেন যেতে পারবে এবং আসতে পারবে। এবং এই সেতুটি কিন্তু জাপানি ইঞ্জিনিয়ারিংদের মাধ্যমে হচ্ছে। দেখতে পাচ্ছেন নদী কিন্তু ভালোই পানি রয়েছে নদীতে। বৃষ্টিকে তো দেখতে অসাধারণ লাগছে। আমরা চলে এসেছি বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশন। যে ট্রেনটি দাঁড়িয়ে আছে এটি মূলত বুড়িমারি যাবে। ঢাকা থেকে ছেড়ে এসেছে বুড়িমারি এবং বুড়িমারি এক্সপ্রেস। এই ট্রেনটি কিন্তু অনেক লেটে চলাচল করছে। ইতিমধ্যে কিন্তু আমরা চলে এসেছি টাঙ্গাইল রেল স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন কিন্তু টাঙ্গাইল প্রবেশ করেছে।
গ্রামীণ সবুজের বুক চিরে এগিয়ে চলছে আমাদের ট্রেন তার গন্তব্যের দিকে। স্টেশন সিরাজগঞ্জ এক্সপ্রেস। গাজীপুর জেলা অবস্থিত একটি স্টেশন। ঢাকা বিমানবন্দর রেল স্টেশন যাওয়ার কথা থাকলেও আমাকে জরুরি প্রয়োজনে জয়দেবপুর রেল স্টেশন নেমে যেতে হয়। আর এই জয়দেবপুর জংশন কিন্তু গাজীপুর জেলার অন্তর্ভুক্ত একটি স্টেশন। যেহেতু জয়দেবপুর নেমেই গিয়েছি, তাই আজকে আমার জার্নি আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।